শঙ্কর মহারাজ বললেন, আমাদের এখানে আসবার বিশেষ কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আপনার দর্শন লাভের জন্যেই এসেছি। গত জুন মাসে আমরা যখন এখানে অরুণ কুমার শর্মাজির সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখন তিনিই প্রথম বলেন যে কৌশিকী অমাবস্যায় আপনি কাশীতে আসবেন। তিনিই স্বামী দিব্যাসনাকে অনুরোধ জানান আপনার দর্শন লাভ আমরা যেন করতে পারি, তার ব্যবস্থা করে দিতে। স্বামী দিব্যাসনার সঙ্গে আমাদের প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। তিনি এই প্রস্তাব দেন যে তার গুরুদেব জ্ঞানগঞ্জ মঠে থাকেন। তার বয়স 450 বছরেরও বেশি। আমাদের যদি আগ্রহ থাকে তাহলে তিনি আমাদের সঙ্গে করে সেখানে নিয়ে যাবেন। তিনি আমাদের আপনার দর্শনের জন্য আগস্টের 28 তারিখে কাশীতে আসতে বলেন। তিব্বতের কথা আমরা বইতে অনেক পড়েছি, অনেক শুনেছি। সেখানকার উঁচু স্তরের যোগ ও তন্ত্রের কথা, সেখানকার মহান সাধকদের কথাও আমরা পড়েছি, জেনেছি। তাদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে। স্বামী দিব্যাসনা বলেছিলেন, আপনি দিব্য শক্তির অধিকারী। তিব্বতে বৌদ্ধ লামাদের জগতে আপনার বিশিষ্ট স্থান রয়েছে। তাই শুধু আপনাকে দর্শন করার জন্যই আমরা এসেছি। আপনার মতন একজন মহাপুরুষের চরণ বন্দনা করার সুযোগ আমাদের দুর্লভ সৌভাগ্য। মুখ দেখে কেন জানি না মনে হলো শঙ্কর মহারাজের কথা শুনে তিনি খুশিই হয়েছেন। যদিও লামাদের মুখের ভাব দেখে মনের ভাব বুঝতে পারা খুবই কঠিন। ইউৎসুং লামাজি বললেন, তোমাদের মধ্যে কে আধ্যাত্মিক জগৎ নিয়ে লেখালেখি করো? দিব্যাসনাজি আমাকে বলেছিলেন। শঙ্কর মহারাজ আমাকে দেখালেন। লামাজি হাসি হাসি মুখের ভাব করে বললেন, ভালো কাজে হাত দিয়েছ। এটা একটা সেবা ধর্ম। অন্য জীবনের কথা ও রহস্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আধ্যাত্মিক জগৎ নিয়ে লেখা খুবই মঙ্গলময়। এতে নিজের মনের স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু এই জগৎ সম্পর্কে জ্ঞান সীমিত হলে লেখার পরিধিও সীমিত হবে। তাই লেখার জন্য যথেষ্ট জ্ঞান অর্জন করা অবশ্য প্রয়োজন। আজকাল তো আধ্যাত্মিক বিষয়ের ওপর লেখাও কমে গেছে, আর তার সঙ্গে পঠন পাঠনও কমে গেছে। 1562 সাল, তখন আমার বয়স 40 পার হয়েছে। 1522 সালে আমার জন্ম। সেই সময়ে আমি সদ্য বাকসিদ্ধির যোগ আর অধ্যয়ন শেষ করেছি। এই বাকসিদ্ধি জিনিসটা কি, এ বিষয়ে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। তারা মনে করে মুখে যা বললাম তাই ফলে গেল, এটা আবার কি ধরনের যোগশক্তি? হতে পারে কোনো উঁচু স্তরের জ্যোতিষবিদ্যা। তা কিন্তু সত্যি নয়। আসলে এটা পুরোপুরি একটা দৈব শক্তি। বাকসিদ্ধি শুধুমাত্র যোগী বা সাধকের ওপরই নির্ভর করে না। সূক্ষ্ম লোকের সঙ্গে, আত্মিক লোকের সঙ্গে, ভাব জগতের সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ। যখন কোনো যোগী বাকসিদ্ধি লাভ করেন, তখন তার মুখ থেকে বেরোনো কথাকে রক্ষা করতে অন্য লোকের সূক্ষ্ম আত্মারা সক্রিয় হয়ে ওঠেন। তাদের সাহায্যেই যোগীর মুখের কথা বাস্তব রূপ পায়। সাধারণ দৃষ্টিতে সেটা যতই অসম্ভব মনে হোক না কেন, এটাও ঈশ্বরেরই লীলা। যাতে মানুষ উপলব্ধি করতে পারে ঈশ্বরে পূর্ণ সমর্থন থাকলে অবিশ্বাস্য শক্তির অধিকারী হওয়া যায়। সেই শক্তি অর্থ, যশ, প্রতিপত্তির বিনিময়ে কেনা যায় না। ভারতেও তো শ্রীরামকৃষ্ণ, বামাখ্যাপা, ত্রৈলঙ্গ স্বামী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, গোরখনাথ, রামদাস কাঠিয়া বাবা, এরা সকলেই
বাকসিদ্ধ ছিলেন। এদের পরবর্তী অধ্যায়ে এই স্তরের কজন যোগী পুরুষের আবির্ভাব হয়েছে? এখন তো চাকচিক্যে ভরা মায়া জগতের মায়া স্বপ্ন মানুষকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছে। আধ্যাত্মিক জগৎ থেকে মানুষকে অনেক দূরে টেনে নিয়ে গেছে সেসব। এখন মানুষ একদিকে যেমন অর্থনৈতিক বিষয়ে বলশালী হচ্ছে, পার্থিব সম্পদের জন্য প্রতিনিয়তই লালায়িত হচ্ছে, অন্যদিকে তেমনি দৈব জগতের রাস্তা ভুলে যাচ্ছে। এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।